ফকির হইতে সময় লাগে না। আজকে আমরা যারা দান করব এই দানটাই থেকে যাবে। তাছাড়া যেটা পৃথিবীর ভিতরে আসে ওটা পৃথিবীর ভিতরে আপনার ওয়ারিশ, আপনার সন্তান, আপনার স্ত্রী এরাই ভক্ষণ করবে, তাছাড়া আর কেউ ভক্ষণ করতে পারবে না। কিন্তু পরকালের জন্য যেটা দান করব এই দানটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার হালাল উপার্জিত অর্থ দিয়া কিছু টাকা যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দানটাকে তার দান হাতে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক ছাড়া কখনোর জন্য গ্রহণ করেন না। বান্দার দানকৃত অর্থটা আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করা শুরু করে দেন। লালন পালন করতে করতে পাহাড় সমতুল্য যখন হয়ে যাবে, কিয়ামতের দিবসে যখন বান্দার কোনো নেকি থাকবে না, বান্দার কোনো আমল থাকবে না, এই দানকৃত আমলটা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পাপী বান্দার আমল নামাই দিয়ে তাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যে অর্থটা দান করব এই অর্থের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নৈকট্য লাভ করবেন। কাজেই বন্ধুগণ, আমার প্রধান আলোচক চলে আসবে। আপনারা খুব দ্রুত, মা বোনরা যারা আছেন আপনারা আপনাদের দানটাকে খুব দ্রুত পাঠান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, গিয়ে জান্নাতের ভিতরে তাকিয়ে দেখেন অধিকাংশ অসহায়, দরিদ্র, এতিম, মিসকিন। আর জাহান্নামের দিকে যখন তাকালেন দেখলেন অধিকাংশ নারী জাতি জাহান্নামের আগুনে জ্বলছে। আল্লাহ রাসূল মেরাজ থেকে আসলেন, এসে নারীদের উদ্দেশ্যে করে ভাষণ দিলেন, হে নারী জাতি শুনে রাখো, আমি জাহান্নামের ভিতরে অধিকাংশ তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে দেখেছি। তোমরা কিছু কিছু কাজ করো, তোমরা বেশি বেশি করে আমল করো, দান সদকা করো। এই আমল এবং দান সদকা যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রধান বক্তার আগমন, দানসুত্তাপুরের পক্ষ থেকে আব্দুল্লাহ বিন ইরশাদ সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা চলে এসেছে, তাহলে আর আমার মেশিন চলবে না, কারণ আমার তেল এখন শেষ। কারণ যতই তেল দিই না কেন এই তেল আর হবে না, কারণ তেলে ভেজাল হয়ে গেছে, কারণ টাইম অনেক হয়ে গিয়েছে। প্রধান আলোচক, প্রধান বক্তা তিনি আলোচনা করবেন ইনশাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমাদের কিন্তু একই জেলাতে বাসা, আপনাদের আজকে এই গাজীপুর তো এটাতে না, এইখানে এসে কিন্তু বক্তা দুইটা কিন্তু একই জেলারই। যাই হোক, আমিও যেমন দিলাম তিনি খুব সুন্দর আলোচনা করেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি সকলের জন্য দোয়া করি যারা আজকে মাহফিল পরিচালনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক মাকাসাদকে পূরণ করুন, আমিন। মাহফিলের জন্য যারা সর্বশেষ যারা দান করেছেন, যাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছে দান করেছে, আল্লাহ তাদের দানকে যেন কবুল করে নেন, আমিন। যারা পদ্মার মা বোনরা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন দিনের জন্য কবুল করে নেন, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।